একটা সুন্দর সকাল তখনই আমরা ভালো মতন কাটাতে পারি যখন মনটা খুব খুশি আর ভালো থাকে। তবে আজ আমার মনটা না ভালো আছে না খুশিতে আছে, তাই সকালটা কিভাবে কাটবে সেটাই ভাবতে ভাবতে কিন্তু আমি এই মানি প্ল্যান্ট গাছগুলোতে জল দিচ্ছিলাম। ভাবনাটা আমাদের না ভাবতেও চলে আসে, তাই ওটা নিয়ে এত ভাবি না। তবে দিনটা কেন খারাপ যাচ্ছে বা মনটা কেন খারাপ সেই বিষয়ে তোমাদের বেশি কিছু আমি বলতে হয়তো পারবো না, কারণ যখন বিপদ আসে চারিদিক থেকে ঘিরে আসে, সে বিপদের সঙ্গে মোকাবিলা আমাদেরই করতে হয়। তবে কিছু কিছু বিপদ যেন মাথার উপর থেকে একদমই নামতে চায় না, সেরকমই কিছু ঘটনা আমার সাথে একের পর এক ঘটে যাচ্ছে। তবে যদি আমি কোনো সময় বলতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখানে দেখো মানি প্ল্যান্ট দিয়ে সুন্দর করে একটা সেট আপ তৈরি করেছি। আগের থেকে এই জায়গাটা না আরও সুন্দর লাগে। তোমরা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি অরিজিনাল প্ল্যান্ট যদি ঘরে লাগানো হয়, বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো দেখতে কিন্তু ঘর আরও সুন্দর লাগে। তো বিছানার চাদরটা উল্টানোই রয়েছে, ভাবছি 2 দিন পরে আমি নতুন একটা চাদর পাতবো, যখন এটা তখন উঠিয়ে ফেলবো। আর এইখানে দেখো ভাত করে নিয়েছি আর একটু দিকে আলু ভাজা বসিয়েছি। সকালবেলা যদি ছেলে একটু আলু সেদ্ধর সঙ্গে আলু ভাজা পায় ও যেন বড্ড ভালো খায়। তবে এই ছেলেটার পায়ে যে ব্যথা, স্কুল যেতে পারছে না, তাই ওকে খাইয়ে দেবো এখন। এরপর না আমি একটা জায়গায় বেরোবো। ওই যে বললাম তোমাদেরকে এখন বলতে পারবো না, যদি বলতে পারি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। আমি যে দরকারটার যার জন্য গেছিলাম সেটা কিন্তু মিটিয়ে বাড়ি ফেরার পথে। বাইরে প্রচণ্ড রোদ, তাই ছাতাটা নিয়ে গেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ রোদের কি তেজ। তো যাই হোক, এই চেনা পথগুলো খুব চেনা, কারণ ছোটোবেলায় এখান থেকে বারবার আমি স্কুলে গেছি, আর আমার দিদি বাড়িও কিন্তু একই পথেই যেতে হয়। তারপরে ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে আর নিয়ে এসেছিলো আজকে ইলিশ মাছ। যেহেতু আজকে বাজার ছিল না তাই আর রান্না করতে পারিনি। তা আসার পরেই আমি মাছটা ধুয়ে একটু সর্ষে দিয়ে সর্ষে ইলিশ করবো ভাবলাম। তো আজকে সর্ষে ইলিশটা আমি এইভাবে কড়াইতেই ভাপাবো। আমি ইলিশ মাছ ভেজে একদম ভালো লাগে না, এরকম ভাপিয়ে কাঁচা কাঁচা ভীষণ ভালো লাগে। তার স্বাদই যেন একটা অন্যরকম থাকে, না হলে ইলিশ মাছ খাচ্ছি সেটা আর মনে হয় না ভাজলে। তো আজকের মাছটা এত স্বাদ হয়েছিল কি বলবো তোমাদের, ভীষণ ভালো হয়েছিল। তবে রান্না করছি ঠিকই, আমার মনে কিন্তু একের পর এক নানান রকম চিন্তাভাবনা ঘুরেই বেড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা সব ঘরনেদেরই হয়ে থাকে, তবে যখন বিপদ একটু বেশি পরিমাণে আসে তখন যেন মাথা ঘামানোটাও অনেকটা পরিমাণে বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে কোনো কাজে তোমরা করো না কেন, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মাথার মধ্যে কিছু না কিছু ঘুরতেই থাকে। সেরকমই কিন্তু এই দিনটা আমার ছিল। আমি চট করে ভেঙে পড়ি না, কিন্তু যদি খুব বড় বিপদের মুখোমুখি হই তখন একটু টেনশনটা বেশি বেড়ে যায়। তো যাই হোক, দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার ছেলে আর তোমাদের দাদাভাই ভীষণ ভালো খেয়েছে। আজকে মাছটা সত্যি অন্যরকম স্বাদ ছিল। আজকে শুধু মাছ আর ভাত দিয়ে খাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই তো রোজ টিভি দেখে, আর সেই আজকে প্রায় বহুদিন ধরেই একই খবর আমরা দেখে যাচ্ছি, আর রাগ হচ্ছে, খারাপও লাগছে। তো এখানে দেখো সব অভিনেত্রীরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, কেউ কিন্তু বাদ পড়েনি। খুব কম সংখ্যক মানুষ আছে যারা নিজের ইগোর জন্য বেরোচ্ছে না। কি আর বলবো, এর একটা বিচার চাই, আর সেটা খুব তাড়াতাড়ি, এটাই কাম্য করি। আর এইখানে দেখো সব মন খারাপের মধ্যেও আমার পুটু সোনা কি সুন্দর খেলছে, আর সেটা আমরা উপভোগও করছি। এইটা তার পরের দিনের ভিডিও। এই দিন ছিল গিয়ে রাখি পূর্ণিমা। সকলকে রাখি পূর্ণিমার অনেকটা লেট করে হলেও শুভেচ্ছা জানাচ্ছি। তবে জানো তো, এই যে এই 2 দিনের মাঝের রাতটা একটা অভিশপ্ত রাত হয়ে আমার জীবনে এসেছিল।
কারণ কি জানো, এই দিন আমার গ্যাসের প্রবলেমের জন্য এত পরিমাণে বুকে পেটে ব্যথা হয়েছিল, তখন একটাই কথা মুখ থেকে এসেছিল, ভগবান আমাকে নিয়ে নাও, এর থেকে হয়তো মৃত্যু যন্ত্রণা অনেক ভালো। এতটাই কষ্ট পেয়েছি। সেই রাতে যদি ছেলে না থাকতো তাহলে আমার যে কী হতো আমি নিজেও জানতাম না। একটা সময়ের পর মনে হয়েছিল আমাকে কেউ যদি একটু হসপিটালে নিয়ে যায় তাহলে হয়তো আমি শান্তি পাবো। না দাঁড়াতে পারছিলাম, না শুতে পারছিলাম। খুব কষ্ট করে রাতটা কাটিয়েছি। ছেলে ওষুধ দিয়েছে আর ইউটিউব দেখে দেখে কি করব সেগুলো জানিয়েছে। তার জন্যই কিন্তু আমি রাতটা ভালো মতন ঘুমিয়ে সকালবেলা সুস্থ হয়ে উঠেছি। আমার ছেলে আমার কাছে না থাকলে আমার পুরো পৃথিবীটাই অন্ধকার। এটা আমি আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো। তো দেখো, পরের দিন একটু সুস্থ হতেই সকালে কাজকর্ম সেরে সব রান্নার জোগাড় করে ফেলেছি। আর আজকেও যদি ইলিশ মাছ এনেছে, তাই আজকে একটু শোলা কচু দিয়ে ইলিশ মাছ করা হবে। তারপরেই চলে আসলাম একটু আমার পাশের দোকানে, কারণ ওই যে বললাম আজকে রাখি পূর্ণিমা, তাই আমার গপু সোনাকের সাথে সাথে আমার দূরে থাকা 2 দাদা ভাইকেও তো রাখি পরাতে হবে। আর আমার নিজের ভাইয়ের কথা কি বলবো, ওকে যতবারই বলি, প্রত্যেকবার বলি ভাই রাখি পরে যা না, আয় না, ও আসতেই চায় না। এটাও হয়তো আমার ভাগ্য যে নিজের ভাইকে ঠিকমতো রাখিও পরাতে পারি না। যাই হোক, দূরে থাকা আমার রফিক দাদা ভাই আর নীতিদি ভাই হাজবেন্ড, তোমরা তো জানো ওই দাদা ভাইকেও আমি দাদা ভাই বলি। তো এই 2 দাদা ভাইয়ের উদ্দেশ্যে আজকে গপু সোনার কাছে আমি রাখি পরাবো। যেহেতু আমি দুজনের থেকেই দূরে যেতে পারিনি, তাই দুজনের নাম করে আমি গপু সোনার হাতেই রাখি পরিয়ে দেবো। ভগবান যেন এই রাখির ভালোবাসা 2 দাদা ভাইয়ের কাছে দূর থেকে পৌঁছে দেয়। আর তাদের সুস্থতা কামনা করি, সবসময় যেন তারা হাসি খুশি আর খুব ভালো থাকে। তো এদিকে দেখো, আমি নিয়ে আসলাম একটা পুতুল, কারণ আমার ছেলেকে আমার এক বান্ধবীর মেয়ে রাখি পরাবে। তো তাকে তো একটা পুচকুস একটা গিফট দিতেই হয়, তাই না? তো ছেলে বলল, মা বোন তো পুতুল ভালোবাসে, তো ওর জন্য পুতুল নিয়ে এসো। তো তাই পুতুল নিয়ে এসেছি, আর রাখিগুলোও নিয়ে এসেছি, আর ছেলের জন্য একটা প্যান্ট কিনে দিয়েছিলাম। আর এইখানে দেখো, আমার পুটু সোনাকে রাখি না পরালে হয়, তাই পুটু সোনার উদ্দেশ্যে বি অ্যালফাবেটের একটা রাখি বাবু নিয়ে এসছে। আর এনে দেখো সোনাটাকে পরিয়ে দিচ্ছে। এত ছটপটে, ওকে যে পরানোর টাইমে কীভাবে ধরেছি আমরাই জানি। তো যাই হোক, ওর জন্য একটু মিষ্টি খাওয়াচ্ছিলাম। তো মিষ্টি তো এখন ওর মুডে খাওয়ার নেই, পরে খেয়ে নেবে। আর এই দেখো, 2 দাদা ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমি 2টো রাখি পরিয়ে দিলাম। আর আগে যে গপু সোনার হাতে একটা পরানো, ওটা গপু সোনার জন্য। তো আমি চাই 2 দাদা ভাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের বোন তোমাদের অনেক ভালোবাসে, এটা তোমরা একটু বুঝে নিও দূর থেকে হলেও। এই যে পুজো দেওয়া শেষ, এবার কিন্তু আমার ছেলে রাখি পরা পালা। এই যে আমার বান্ধবীর মেয়ে মোমো, ওকে অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। যারা পুরনো আছো তারা পুরনো চ্যানেলেও দেখেছো, আর যারা নতুন চ্যানেলে আছো তারা এখানেও দেখেছো। তো ও কিন্তু দাদাকে রাখি পরাবে, আর আমার ছেলেও কিন্তু খুব খুশি, কারণ ওর তো বোন নেই, ছোটোবেলা থেকেই বোনের আবদার, তাই ও কিন্তু খুব খুশি আজকে বোনের হাতে রাখি পরে। এই দেখো কি মিষ্টি সম্পর্ক বলো। আর এই যে ও গিফট দিতে পেরেছে, ও বোনকে গিফট দেবে, এটা কিন্তু ওর ভীষণ শখ যে বোন আমাকে রাখি ভাইফোঁটা পরাবে আর বোনদের আমি গিফট দেবো। তো ওর এই আশাটা আমি আজকে পূর্ণ করতে পেরে না খুব খুশি। তো এখানে আজকে আমি রান্নাটা দেখাতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই আজকে রান্নাটা করেছে। আজকে করেছি এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা কিন্তু আমাদের নীতু দিদি ভাইয়ের খুব প্রিয় খাবার। খাবারটা যখন আজকে আমি দেখছিলাম বা খাচ্ছিলাম, আজকে দিদিভাইয়ের কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক, দিদিভাইকে ফোন করে জানায়নি, দিদিভাই কষ্ট পাবে যে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছে। তো যাই হোক দিদিভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমি তোমাকে অবশ্যই একদিন করে খাওয়াবো। সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর সামনের বছর যেন আমরা সবার খুব হই হুল্লোড় করে পালন করতে পারি। তাই তো সম্পা?
এই এই রাখি পরানোর গিফট হিসেবে আমাদের gift হিসেবে এটাই ঘুরতে নিয়ে যেতে হবে। আর 4 চাকা গাড়ি চালিয়ে ওকেই 2 চাকা হোক, 4 চাকা হোক, 8 চাকা হোক, 6 চাকা হোক, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, ব্যাস। এই দাদা ভাইয়ের এত বোন, ওদের মাথায় হাত দাও, দাদা ভাইয়ের এত বোন, তা দাদা ভাইয়ের দাদা একটা ভাইকে সুস্থ হতেই হবে, সুস্থ হতেই হবে। দাদা ভাইকে সুস্থ হতেই হবে, ব্যাস, আর কোনো কথা হবে না, আর কোনো কথা হবে না। দেখেছো মিছিল বেরিয়ে গেছে। এটাও মিছিল এক, এটা মিছিল মানে এটাও তো আমাদের যুদ্ধ, এটাও যুদ্ধ, এটাও একটা যুদ্ধ। এই সম্পাদটা একবার নিয়ে আয় দেখাই। আচ্ছা এবার মাম্মাম বাড়ি থেকে পড়াবে, তাই তো? মাম্মাম বাড়ি থেকে পড়াবে তো? চলো হ্যাঁ একটু পড় না মা, একটু দিয়ে দাও। পড়ছিস তো ঠিক আছে। তারা ওটার ভিডিও করবো আলাদা না? এই তো ঠিক আছে, আলো জ্বালিয়ে দিই। ও বাবা, আলো জ্বলছে দেখো। এ রাম, নিচে থেকে নিচটা বাঁধতে হবে, তারপর নিবি। এনে ফিরে পড়। এই যে দাদা ভাইয়ের হাতটা দেখো, এটা চৈতালির হয়ে। ঠিক আছে, নাও। এটা শম্পা বোন পড়াচ্ছে। নে ঠিক আছে এবার মিষ্টি খাইয়ে দে শম্পার হয়ে, মিষ্টি খাইয়ে দাও। শম্পার হয়ে। সম্পার হয়ে মিষ্টি। খুশি? খুশি তো? দাদা ভাইকে দেখিয়ে দে একবার ওকে। হ্যাঁ, কারণ এই বান্টির রাখিটা কি সুন্দর হয়েছে। এটা তোমাকে দাও, বোনকে দেবে তো হাতে। মাম্মামকে আর তোমরা অনেকটা সময় কাটানোর পরে সন্ধ্যাবেলা দেখতেই পেলে নিতুল ভাইয়ের ভিডিও কলে আমি ছিলাম, আর দাদা ভাইকে আমার নাম করে চৈতালি রাখি পরিয়েছে। এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাইকে। আমি আজকে ভীষণ খুশি হয়েছি। এরকম রাখি পূর্ণিমার খুশি হয়তো কোনোদিনই আমি উপভোগ করিনি। তো দেখো বাবা এসছে, আর এই যে রোজের মতন বাবা আমাদের ছেলে আর মায়ের জন্য আইসক্রিম নিয়ে এসছে। তো বাবাকে একটু আজকে মাছের চপ এনে দিলাম, আমাদের পাশেই বিক্রি হয়, আর একটু সস দিলাম। আর এই যে আইসক্রিমগুলো নিয়ে এসছে, তবে এখন একবারে খাবো না, ধীরে ধীরে খাবো। তো বাবা হয়তো ছেলে মেয়েদের এইভাবেই হয়তো ভালোবাসা দেয়। আজকে আমার মা নেই, তবে বাবার এই ছোটো ছোটো ভালোবাসাগুলো মায়ের অভাবটা কিছুটা হলেও পূর্ণ করতে পারছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সুন্দর করে কমেন্ট করো। আর তোমরা জানিও কে কীভাবে রাখি পূর্ণিমা পালন করবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।